ইদানিং ভাই দেখতেছি ইন্ডিয়ান কিছু দালাল সাংবাদিক বাংলাদেশ নিয়ে অনেক কটূক্তি করতেছে। আপনার সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল, তিনি যাওয়ার পর বাংলাদেশে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে দেখতেছি অনেক নানান অভিযোগ বাংলাদেশ নিয়ে তুলে ধরতেছে। তারা বিশ্বের বুকে বাংলাদেশকে আপনার মানে একজন সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে, আপনার জঙ্গি রাষ্ট্র হিসাবে তুলে ধরার অনেক চেষ্টা করতেছে। এবং তারা এটা বলতেছে যে বাংলাদেশ নাকি ইন্ডিয়া মানে ভিক্ষা দিয়েছে। বাংলাদেশকে যদি ওই সময় ভিক্ষা না দিত, স্বাধীনতার সময় বাংলাদেশ মানে করতে পারতো না। নানান অভিযোগ তারা করতেছে এবং দ্রব্যমূল্য অনেক বন্ধ করে দিয়েছে। তাতে কি হয়েছে আমাদের? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে খাওয়াচ্ছে। বিপদে তারাই পড়ছে। তারা এই দ্রব্যমূল্য বন্ধ করে দিয়ে তাদের কৃষককে মারতেছে। আসলে আমরাই আল্লাহর রহমতে খেয়ে পড়ে বেঁচে আছি, শুকরিয়া আল্লাহর কাছে। ওই সময় ভাই বাংলাদেশের স্বাধীনতার সময় তারা সাহায্য করছে, এটা আসলে মানতেছি, তাদের কাছে শুকরিয়া করতেছি। তারা আসলে হেল্প করছে বাংলাদেশের স্বাধীনতার সময়, এটা মেনে নিচ্ছি আমরা এবং তাদেরকে থ্যাঙ্কস জানাচ্ছি। এটা উপকার করছে, এটা মানি। কিন্তু তার তো বিনিময়ে তার তো পাইছে রে ভাই। দাদা, আপনারা যারা বাংলাদেশ নিয়ে অনেক কটূক্তি করেন বা করেন, আপনারা তো পাইছেন, অনেক দেওয়া হয়েছে। বিগত সাবেক যে শেখ হাসিনা সরকার ছিল, উনি তো নিজের মুখে বলছে, নিজের মুখে শেখা খাইছে যে আমি ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে থাকবে। তো দিয়েছে তো, শুধু এটাই দেয়নি। স্বাধীনতা যুদ্ধের সময় যতগুলো সেনাবাহিনী বাংলাদেশের সাথে পাকিস্তানের বিরুদ্ধে মানে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাদেরকেও আপনার যুদ্ধ ভাতা দেওয়া হয়েছিল। তা তো আপনারা তো পাইছেন। শুধু এটাই নয়, শেখ মুজিব যে সময় বাংলাদেশে ভারতের সেনাবাহিনী এসে স্বাধীনতা যুদ্ধ অর্জন করে দিয়েছিল এবং বিনিময়ে তারা হাজার হাজার গাড়ি নিয়ে এসে, লরি নিয়ে এসে বাংলাদেশে কোটি কোটি টাকার সম্পদ তারা নিয়ে গেছে। এবং যে সময় নিয়েছিল, ঢাকা থেকে নেওয়া যাওয়া হয়েছিল, ডক্টর আপনার মেজর ডালিম এই গাড়িকে স্তব্ধ করার জন্য, রুখে দেওয়ার জন্যে সামনে দাঁড়াইছিল। কিন্তু শেখ মুজিব বলছিল যে তারা আমাদের বাংলাদেশের জন্য অনেক করছে, বাংলাদেশে অনেক সাহায্য সহযোগিতা করছে, বিনিময়ে আমরা বাংলাদেশ পাইছি। এই জন্য শেখ মুজিব বলছিল তাদেরকে এটা দিয়ে দেন, এবং দেওয়া হয়েছিল। আপনার তো পাইছেন রে ভাই। আপনার পাওয়ার পরেও কেন বাংলাদেশের প্রতি এত ক্ষোভ, এত অভার প্রীতি আপনাদের? বাংলাদেশে কই আমাদের, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ যে যার মতো ধর্ম পালন করতেছে, কই কোনো সংশয়তা হচ্ছে না? বেশি প্রীতি দেখায়, বেশি করতেছে না। এত প্রীতি ভালো না ভাই। আপনার তো ভাই নিয়েও খারাপ, চরম নিয়েও খারাপ। আপনার বিগত সরকারের মতো দেওয়া হচ্ছে না বলে আপনারা মানে খাইতে খাইতে জিহ্বা বড় হয়ে গেছে, এখন পাচ্ছেন না, তাই নিয়ম খারাপ করতেছেন। এটাই মনে হচ্ছে আমার কাছে। আসলে তা আপনাদের লজ্জা না, লজ্জা আসলেই নাই। কী বলবো, বলার ভাষাও নাই। আমি দুদিন আগে শুনলাম ইন্ডিয়ান এক দাদার কাছ থেকে যে নরেন্দ্র মোদী যেখানে থাকে, যেখানে বাস করে, তার বাসভবনের সামনেই আপনার ঝুলন্ত একটা লিস্ট দেওয়া আছে। সেই লিস্টে ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশদের সাথে যতগুলো শহীদ হয়েছিল মানুষ, 92,000 সংখ্যা আসছে। 92,000-এর মধ্যে দেখা যাচ্ছে যে 62,000 মুসলমান। 62,000 মুসলমানই আপনি স্বাধীনতা অর্জন করছে ব্রিটিশদের কাছ থেকে। আমি এরকমও শুনেছি যে দিল্লির এমন কোনো গাছ ছিল না, এমন কোনো রাস্তা ছিল না যে গাছের ডাল ছিল, প্রত্যেকটা ডালে ডালে মুসলমানদেরকে ফাঁসি ঝুলিয়ে মারা হয়েছে। এমনকি তাদের 2 হাত বেঁধে কামান দিয়ে আপনি তাদের বুকে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। এভাবে এত কষ্ট দিয়ে তাদেরকে মারা হয়েছে। এটা আমি স্বীকার করি এটাই যে আপনারা তখনও ছিলেন সংখ্যায় বেশি, এখনও সংখ্যায় বেশি। তো এত যদি প্রীত থাকতো, এত যদি দেশে যদি মায় থাকতো, আপনারা কোথায় ছিলেন? করেননি কেন? মুসলমান যাইতে হচ্ছিল? যদি 92,000 যদি 62,000 মুসলমান হয়, তো মুসলমান তো দেশ স্বাধীন করছে রে ভাই, সেই হিসাবে। আর সেই হিসাবে তো ওই ইন্ডিয়া বা ভারত, এটা তো মুসলমানের রাজ্য হওয়া উচিত। আমার মনে হয় এটা মুসলমানদেরই রাজ্য হওয়া উচিত। আপনারা মুসলমানই খাচ্ছেন, মুসলমানই পড়তেছেন, আবার মুসলমানই আজকে আপনার ওই ইসরায়েলের মতো আগাছা হয়ে তাড়িয়ে দিচ্ছেন। শুনে আপনাদের লজ্জা নাই? লজ্জা চরম ঊর্ধ্বে আপনারা। ইসরায়েলে যেরকম ফিলিস্তিনি এসে আগাছার মতো পড়ে গোটা গাছ আপনি ঘিরে
কে ফেলে এখন ওই ফিলিস্তিনকেই তাড়িয়ে দিচ্ছে, তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাস। এবং আপনারাও তাদেরকে সাপোর্ট করতেছেন, সহযোগিতা করতেছেন, তাদেরকে আপনি এই যুদ্ধ অস্ত্র দিচ্ছেন, সেনাবাহিনী দিচ্ছেন, কত কি দিয়ে তাদেরকে সাহায্য করতেছেন। আসলে মুসলমানকেও মারার জন্যে নেমো খাড়ান করতেছেন আপনারা, মুসলমানদেরকে উৎখাত করার জন্যে। যে স্বাধীনতা ছিনিয়ে দিয়েছে মুসলমানই ব্রিটিশদের কাছ থেকে, আজ সে মুসলমানদের আপনার ঘৃণা লাগতেছে। কতবার নেমো খারান মির্জাফর, আপনারা মির্জাফরের মানে চরম ঊর্ধ্বে আপনারা, লজ্জা নাই, লজ্জা মানে বলবো কি ভাই, বলার ভাষা পাচ্ছি না। এত বড় অভিশপ্ত আপনারা জাতি, নিকৃষ্ট। আপনার মানে আল্লাহর প্রতি, মানে আপনাদের প্রতি আল্লাহর গজব নাজিল হোক। অচিরেই দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে। গাজওয়াই হিন্দ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।